আমার তো এই দুনিয়ায় আপন বলতে তুমি ছাড়া আর কেউ নাই। আর ঈদের মধ্যে আমার যত বন্ধু বান্ধব ছিল সবাই বেড়াতে গেছে, তাই আমিও বেড়াতে তোমার বাড়িতে চলে আইছি। আমার কোনো বাঁচতে টাচতে নাই, আমার হইতেছিস কে বাইরে আমার হইতে। চাচা তুমি পর মনে করতে পারো, আমি পর মনে করি না। আর চাচা আমার আব্বা মরার আগে আমারে কয়ে গেছে আব্বার যত সম্পত্তি আছিল সব তোমার কাছে বুঝাই দিয়ে গেছে। আমি যখন বড় হমু তখন তুমি আমারে বুঝাই দিবা, এটাই আমার আব্বা আমারে কয়ে গেছে। কে সম্পত্তি? তুই যে সময় ছোট আছিলে এই সময় সম্পত্তি বন্ধ করে দেলাইছি তোর বাপের ডা, তোর ভাই বেচ্চা খায়া পরে মরছে। চাচা দরকার হয় তুমি আমার দুইটা থাপ্পড় মারো, তাও আব্বার উপরে মিথ্যা অপবাদ দিও না। কের মিথ্যা? সব সত্য। বাইরের টাকায় সামান টাকাইতা, হ্যাঁ বাইরে আমার বাড়িতে কি আমার কোনো বাঁচতে নাই? আর যে আমার বাড়ি আশেপাশে তোর না দেখি জানতে নাইলে একটা কিছু করে আলবাম। চাচা আমার বাপের ছোট পাইছিলা তুমি, খুব আদর যত্নে তোমারে পালছে। আমারে বলছে আব্বাই সব বলছে তোমারে কতটুকু ভালোবাসতো। তোমারে বিশ্বাস করে আমার বাপের সব সম্পত্তি তোমার কাছে দিয়া গেছিল। তুমি এখন সব নিজে আত্মসাৎ করে আমারে এখন বঞ্চিত করলা সম্পত্তি থেকে। একটা কথা মনে রাখো, পাপে কিন্তু বাপেরও ছাড়ে না চাচা। তুমি যে পাপের টাকার বড়াই করে আমার এখান থেকে তাড়াই দিতেছো না, দেখো একদিন ঠিকই তুমি আমার ধারে যাইবা। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম চাচা। যা যা কি করতে পারো দেখবো না আমি। গাইস পরের পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করুন।